প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন .com এর নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জার্নাল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ ইউএসএ নিউজ অনলাইন জার্নালের 521তম পর্ব। এই পর্বে আমরা কথা বলবো আসন্ন মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে। এই নির্বাচন নিয়ে অভিজ্ঞ আমাদের অতিথিরা। আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের অতিথি নিউ ইয়র্ক স্টেটের সাবেক সেনেটর প্রার্থী, নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রেসিডেন্ট মুর্শেদ আলম এবং রিপাবলিকান পার্টির প্যাট্রন, WQC প্রেসিডেন্ট, বোর্ড অফ ডাইরেক্টরস, নিউ ইয়র্ক স্টেট অ্যাসোসিয়েশন অফ রিয়েলিটর্স রব চৌধুরী এবং ডেমোক্রেটিক ন্যাশনাল ক্যাম্পেইন কমিটির সদস্য আতিক রহমান স্যার। আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমে মুর্শদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। মুর্শদ ভাই এখানে নির্বাচন করেছিলেন এবং ডেমোক্রেটিক পার্টি থেকে অবশ্যই। তো আমাদের এই নির্বাচন নিয়ে আপনি যদি শুরু করেন, আসন্ন নির্বাচনের গুরুত্ব এবং এই নির্বাচনের প্রেক্ষাপট যদি সংক্ষেপে একটু বলেন আমাদেরকে। প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকাতে প্রতি 4 বছর পর হয় এবং একজনের 4 বছর মেয়াদি আসে। এর মধ্যে দুইটা পার্টি, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট হ্যালো, জি জি, হ্যাঁ মুর্শদ ভাই শুনছি। প্রতি 4 বছর পর নির্বাচন হয়। এমনি করে এবছর 2020 সালের নভেম্বরের 3 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে আপনারা জানেন ইনকামবেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট হলেন মাত্র গত 28 তারিখ থেকে ক্যান্ডিডেট হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। আর ওইদিকে ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং জো বাইডেন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসেবে নির্বাচিত হয়েছেন পার্টির মধ্যে। এখানে প্রশ্ন থাকে যে কে আমাদের স্বার্থ নিয়ে কথা বলবে বা কাজ করবে। এই প্রশ্নে আমরা ইমিগ্রেন্টরা, নিউ আমেরিকান যারা আছি, আমরা যারা গরিব, মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মানুষ এবং যারা আপনার নির্যাতিত, নিষ্পেষিত, তারা ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করে অথবা ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেটকে ভোট দেয়। তার মধ্যে আপনার নির্বাচনের যে কলা কৌশল, যে নিয়ম কানুন, এটা কিন্তু বহু বছর ধরে আমেরিকাতে প্রতিষ্ঠিত। আমেরিকার নির্বাচনী কার্যকলাপ একটা নীতির মধ্যে সীমাবদ্ধ থাকে। এর মধ্যেই বিশেষ করে আমাদের যে প্রেসিডেন্ট বর্তমানে ট্রাম্প, তিনি গত 2016 সালের নির্বাচনের সময় থেকে যে কথাবার্তা উনি বলতেছেন একজন ক্যান্ডিডেট হিসাবে, যে নীতি সম্পর্কে বলছেন, যেভাবে ইমিগ্রেন্ট, মেক্সিকান, মুসলমান এবং অন্যান্য বিভিন্ন যারা তার পক্ষে, সে অ্যাকচুয়ালি এইভাবে আমাকে বলতে হবে, ডেমোক্রেটিক পার্টি হলো সাধারণ মানুষের দল আর রিপাবলিকান পার্টি হলো উচ্চবিত্ত এবং ধনীদের দল বলতে হবে। ওরা কনজারভেটিভ অপেক্ষাকৃত আর ডেমোক্রেটিক পার্টি অপেক্ষাকৃত কি বলে মধ্যপন্থী। এবং এর মধ্যে সাদা কালো ও সবাইকে ইনক্লুড করা পার্টিটা। এই পার্টি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ইমিগ্রেন্টদের স্বার্থ রক্ষা করে, মুসলমানদেরকে রিকগনাইজ করে এবং বিভিন্ন দেশে যে সমস্ত সমস্যা হয়, বিভিন্ন কান্ট্রি, গরিব দেশগুলিকে এইড দেয়, বিভিন্ন করে সাহায্য সহযোগিতা করে। এর মধ্যে নির্বাচনী ব্যাপারটা অ্যাকচুয়ালি বলতে হলে অনেক কথা যেতে হবে। তার মধ্যে এইভাবে সোজাসুজি কথা হলো, রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি, এই দুই পার্টির থেকেই আপনার বিভিন্ন সময় বিভিন্ন ক্যান্ডিডেট আসে এবং তারা নির্বাচিত হয় এবং দেশকে চালায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে ভয়ানক ঘটনা হলো 2016 সালে যখন এই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন আপনার ট্রাম্প। এই সময় কিন্তু আপনার উনি যে সমস্ত প্রমিস করে আসছেন সেটা হলো আমাদের বিরুদ্ধে কাজ করার, আমাদের স্বার্থের বিরুদ্ধে
তার অবস্থান ইয়ে করা, আমাদের বিরুদ্ধে ঘৃণা এবং অপবাদ প্রতিষ্ঠিত করা অ্যাসাইনমেন্ট নিয়ে সে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সে নির্বাচিত হয়েছে। তারপর থেকে আপনার দীর্ঘদিন ধরে আপনার এই মানুষ কি বলে মানুষের স্বার্থ মানুষ বিরোধী মানুষের স্বার্থ বিরোধী অবস্থান গ্রহণ করে এবং যে ঘৃণা কি বলে হেট্রেট এবং রেশিয়াল টোন নিয়ে আপনার কাজ করতে থাকে এবং এই কাজের অবস্থানকালে অবস্থান নেওয়ার কারণে আজকে ডেমোক্রেটিক পার্টির লোকদেরকে যারা সমর্থন করে তারা অনেকে সমর্থন করতে ভয় পায়। কারণ হলো যে সমস্ত ঘটনাগুলি ঘটতেছে সে একলা কিন্তু এগুলিকে আপনার কি বলে এটাকে প্রমোট করেছে এবং সে অত্যন্ত কি বলে উচ্চকণ্ঠে মিথ্যাকে সত্যে পরিণত করেছে। আন্তর্জাতিক দিকে আমেরিকার যে অবস্থান তাকে ধ্বংস করেছে। একজন প্রেসিডেন্টের যে নিয়ম কানুন যেই সহনশীলতা এবং মহানুভবতা নিয়ে তার অবস্থানকে কি বলে কিপ গোয়িং রাখে সেটাকে হি কুডন্ট ডু দ্যাট। সে আমেরিকার স্বার্থ নষ্ট করেছে। আমেরিকার যে নর্ম, যে ভ্যালু, যে ইতিহাস, যে অবস্থান, যেমন সারা পৃথিবীতে আমেরিকার অর্থনীতি 1 নম্বর অর্থনীতি। আমেরিকা একটা শক্তিশালী সামরিক দিক থেকে এবং আর্থিক দিক থেকে আজকে আমেরিকা সেই অবস্থাতে নাই। এমনকি এই যে কোভিড ভাইরাস, করোনা ভাইরাসের যে আক্রমণ, এই সময় একজন প্রেসিডেন্ট হিসেবে যে দায়িত্ব নেওয়ার কথা, এটাকে যেভাবে প্রধান সমস্যা হিসেবে লক্ষ্য রেখে কাজ করা এবং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা তা সে করতে পারেনি, সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যার জন্য আজ পর্যন্ত 1,80,000-এর মতো লোক মৃত্যুবরণ করেছে এবং এই জন্য দায়ী এই প্রেসিডেন্ট। আবার আপনার কাছে আসবো, আমরা একটু আমাদের রব ভাইয়ের কাছে যাই। রব ভাই, আপনি যার কথা বললেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল রিপাবলিকান, আমাদের এই রিপাবলিকান পার্টির অন্যতম প্যাট্রন রব ভাই, রব চৌধুরী। গুড ইভিনিং মুর্শিদ ভাই এবং আরেক ভাই যাচ্ছে। আপনাদের সঙ্গে আমার কোনো মানে ইয়ে নাই, মানে পার্সোনাল কোনো ইয়ে নাই, মানে কিছু না। এটা হইলে কি পলিটিক্যাল ইস্যু, দেশের ইন্টারেস্ট নিয়ে আলাপ করবো আমরা, বুঝছেন? আমেরিকার ইন্টারেস্ট আলাপ করবো। যেহেতু আপনি ডেমোক্রেট পার্টি মুর্শিদ ভাই, আপনি ডেমোক্রেট পার্টি লিড দিচ্ছেন, আমি যে রিপাবলিকান পার্টি লিড দিচ্ছি এবং আমি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার্স অ্যাসোসিয়েশন, আমি যেহেতু বোর্ড অফ ডাইরেক্টর, 1.4 মিলিয়ন মেম্বার আমাদের এই অ্যাসোসিয়েশনে, আমরা এটা সবার সঙ্গে দেশের ইন্টারেস্ট এবং হোম ওনার্স রাইটস হিসেবে আমরা ইয়ে করি, লবি করে থাকি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ থাকি আমরা। একটা ব্যাপার হইলে এখানে ঘটনাটা হইলে দেখেন, ইলেকশন হবে নভেম্বর 3rd, 2020, in 2 months। এখন যে মোশনের কথাগুলো বললেন, যে ডাইরেক্ট বললেন যে হ্যাঁ ওইটা ডেমোক্রেট পার্টি শুধু গরিবদের পার্টি আর রিপাবলিকান পার্টি ধনীদের পার্টি, এটা কোনো বিষয় না, এটা কোনো ফ্যাক্টর না এখানে আমরা আলাপ করবো, এটা বলতেছেন ফ্যাক্টর এটা না কোনো। বিষয়টা হলো যে রিপাবলিকান পার্টির ধনী গরিব সবাই আছে, ডেমোক্রেটের পার্টিতেও ধনী গরিব সবাই আছে, এটাতে কোনো পার্টিতে। কিন্তু রিপাবলিকান পার্টি আমরা বিলিভ করি, এটাই বিলিভ করি যে every individual has to work hard. Individual has to work hard for achievement and to get to the goal. We do not like to see, আমরা মনে করি না যে সবাইকে হ্যান্ড আউট করার জন্য। হ্যান্ড আউট ইজ নট রাইট থিং টু ডু। Everybody has to work hard. That's what we are saying. একটা কথা। আরেকটা কথা যে বললেন আপনি মুর্শিদ ভাই, যে হ্যাঁ মুসলিম নিয়ে কথা, মুসলিম নিয়ে যে ওয়ার্ল্ড মুসলিম হেট্রিজম, যেটা ইজ নট এ হেট্রিজম। এটা আমি বলতেছি কেন হেট্রিজম না, কারণ দেখেন সিরিয়ার যখন আপনি if you back to first administration, দেখবেন যে Hillary Clinton was the foreign secretary. While she was the foreign secretary, you look at Middle East, Syria. Now look what happened in Syria now. Syria is in very bad shape. Millions of people died there. What country is a disaster? Because of who? Because of Hillary Clinton. She was the foreign secretary at that time, and that
country is now completely demolished. Okay, nothing is existing almost like. So Trump is not working against Muslim people. What he's saying that terrorism he doesn't accept. We don't accept terrorism. Okay. He also talked about MS-13. As you know, MS-13 is a terror group, which is America's #1 terror group. America. ওইটাকে সে ডিমিনিশ করার জন্য, ওইটাকে সে মানে বিভিন্ন জায়গায় ওটাকে শেষ করার জন্য ও পিটার কিং এর সঙ্গে সে অনেক হ্যান্ড টু হ্যান্ড কাজ করছে, পিটার কিং এর সঙ্গে। তো আমাদের কথা এটা না, আমাদের কথা হলে প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনই যার যার ওয়েতে কাজ করে, কিন্তু গোলটা আলটিমেট গোল হবে যে ফিউচার ফর আমেরিকা, আমেরিকান ফিউচার জেনারেশন, ওইটা আমাদের মেইন টার্গেট হতে হবে। আরেকটা জিনিস মনে করেন যে এখানে যে American people already seen the past administration, Obama administration, they've seen the Clinton administration, they've seen all this, okay? And American people know that what he promised to American people, he delivered the promise. What he promised, he delivered. And last couple of days ago, when he said, final day, that he wanted another 4 years because he wanted to make sure that he wanted to accomplish his assignment. What he promised to American people, he wanted to complete that. American people know very well that Trump is working very hard for America. Okay, he's working very hard for America and future of America. আমি আপনাকে সুযোগ দেব, আপনি কথা বলেন, তারপরে আমি আবার আসবো। ওকে, রব ভাই, যে ইমিগ্রেন্টের যে বিষয়টা, আমাদের যারা ইমিগ্রেন্টের বান্ধব ডেমোক্রেটরা, সেই বিষয়টা কি বলবেন? অ্যাকচুয়ালি দেখেন ইমিগ্রেন্টদের ব্যাপারে না, ওইটা রব ভাই কি বলছিলাম, মসুদ ভাই কথা বলছিলাম, রব ভাই যদি বিষয়টা একটু বলেন। কোয়েশ্চনটা আমার শুনুন, ইমিগ্রেশন ব্যাপারটা যেটা হচ্ছে বর্তমানে, আমার ছোট ইমিগ্রেন্ট লয়ার জানেন আপনি, মঈন চৌধুরী, ওকে, আবার সে আবার ডেমোক্রেট করে, কিন্তু সে ডেমোক্রেট হতে পারে, আমি রিপাবলিকান, একই ফ্যামিলি, দেখেন আমরা ভাই ভিন্ন পার্টি করি, ঠিক আছে। এখন ইমিগ্রেন্ট ব্যাপারটা বলে, ইমিগ্রেন্ট আমেরিকান ইমিগ্রেন্ট সমস্ত, আই নো is an immigrant country. I came to America in 1982, about 38 years ago. I brought all my families to America, as all of you know. My question is this: you cannot open the immigration for chain migration forever. Somewhere, some point has to stop. Okay, because we need to bring quality people in America. America has a dignity. We need to quality people in America which can lead America. Okay. So we are not saying no, we are saying immigrant people should come to America. We need a qualification and behind. That's what I'm trying to say. Can I say something now? রব ভাই, আমরা একটু সালু ভাইকে শুনি, তারপর আবারও মুসুদদের কাছে আসবো। ঠিক আছে, হ্যাঁ, সালু ভাই। সবাইকে সালাম, শুভেচ্ছা। শওকত ভাইকে ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান করার জন্য, এবং আমার শুভেচ্ছা থাকলো, আপনি এটা চালিয়ে যান। আমি একটু অন্য আঙ্গিকে কথা বলবো, তবে কনফিউশন যাতে না হয় এই জন্য বলবো যে আমি আউট অ্যান্ড আউট ডেমোক্র্যাট। আমি ডেমোক্র্যাট এই কারণে যে আই বিলিভ ইন দ্য বেসিক প্রিন্সিপাল অফ দ্য ডেমোক্রেসি, ভেরি সিম্পল। তারপরে আমি কিন্তু বলেছি আমি একটু ভিন্ন আঙ্গিকে কথা বলবো, কিন্তু আমি ডিসক্লোজার দিলাম যে আই এম আউট অ্যান্ড আউট ডেমোক্র্যাট বিকজ আই হোল্ড the principle of the democracy. কিন্তু এক্সপিরিয়েন্সিং এভরিডে, আমেরিকা অনেক ভালো ভালো কথা আছে, তার মধ্যে একটা হলো এক্সপিরিয়েন্সিং এভরিডে। অলমোস্ট 40 বছরের উপরে বা কাছাকাছি সময় আমেরিকা আসি, ইলেকশন সিস্টেম দেখছি, ইলেকশনে অংশ নিচ্ছি, কাউকে সাপোর্ট করছি, কাউকে অপোজ করছি, অ্যাজ ডেমোক্র্যাট অর অ্যাজ রিপাবলিকান। কিন্তু প্রশ্ন হইতেছে যে বাংলাদেশের মুসলমান, বাঙালি মুসলমান অথবা সামগ্রিকভাবে বিশ্ব মুসলমানের ক্ষেত্রে আমি কোট আন কোট, আপনারা অনুরোধ করব, জিমি কার্টার তার একটা বইয়ে ইসরায়েল সম্পর্কে বলেছিলেন যে আমাদের সমস্ত কিছু সেখানে, এবং আপনারা জানেন মসজিদ ভাইয়ের মনে আছে, এবং সেইখানে নিয়ে হইচই পড়ে গেল, ইসরায়েলে তাকে বয়কট করলো। এবং বার্নি স্যান্ডার্সকেও তো তারা, যদিও তিনি, আমি ভুল যদি না বলি, তিনি বোধহয় ইহুদি বংশোদ্ভূত, ডাজ নট ম্যাটার, সে আউট স্পোকেন, এবং ইসরায়েল তাকে ঢুকতে দিতে রাজি না তার দেশে। সুতরাং যদি এইভাবে কথাটা বললি, এবং এটা বলবো আমি কারণ আমেরিকান কনস্টিটিউশন হ্যাজ গিভেন মি দ্য রাইট টু স্পিক অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, এটা আমার প্রোটেকশন।
এটার কারণে আমি এটা বলবো যে পয়সা রেপিট আমাদের জন্য না, আমাদের ট্যাক্স মানি গেলে কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো আজকে আমাদের বাংলাদেশে আমেরিকান যারা আসি বিচার বিবেচনা করতে হবে। বলতে এটা কি বুঝতেছে না, খাচ্ছে না আমেরিকান, পড়ছে না আমেরিকান। অফকোর্স দিস কান্ট্রি অরিজিনালি বিলংস টু দ্য নেটিভ ইন্ডিয়ান, দ্যাটস দ্য রিয়ালিটি, 100% রিয়ালিটি। সুতরাং প্রেসিডেন্ট এ পর্যন্ত যারা হয়েছেন তারা বাইরের থেকে এসছে, এবং পরবর্তীকালে আমরা যারা ইমিগ্রেন্ট হয়ে আসলাম, গরিব ইমিগ্রেন্ট এসে এখানে উন্নতি করলাম, কিছুই ছিল না, বাবা মা কষ্ট করে এখানে আসলো, আমরা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে কন্টেস্ট করছে এই প্রজন্মের আমাদের কমলা হ্যারিস। কিন্তু নীতিগতভাবে আমি এটা মনে করি we should not put our all eggs in the one basket. That's why I'm congratulating Morshid Bhai. He's belonging Democratic Party for long time. রব ভাইয়ের আমি জানি না, চিনি না, এখন চেহারাটা দেখলাম, চেহারাটা খুবই ভালো, নায়িকোচিত, এবং তিনি যে রিপাবলিকান পার্টি করছেন আমি খুশি। কিন্তু আমি যেখানে জোর দিতে চাই যে আমরা কি আমাদের সর্বশক্তি নিয়োজিত করে একদম অন্ধের মতো আমি রিপাবলিকান থাকবো, নাকি অন্ধের মতো আমি শুধু ডেমোক্রেটিক পার্টির ধরে থাকবো? আমার সেইখানেই আমার আপত্তি। এই কারণে আমি আমার যে জেনুইন ইস্যুস, আমার যে অধিকার, আমার যে রাইট, আমার কমিউনিটির রাইট, আমি যদি মুসলিম সম্প্রদায়ের হই তাহলে সেই মুসলিম সম্প্রদায়ের যে রাইট, এই জিনিসগুলো আমরা আমাদের ওয়েতে আমরা লবিং করব, এবং ওদের ভবিষ্যতে কে জানে বাংলাদেশি আমেরিকান হয়তো কেউ কংগ্রেসম্যান হবে। এখন কিছু কিছু কাউন্সিলর হচ্ছে, আমার নিউ জার্সি তো দুই একজন কাউন্সিল সিটি কাউন্সিলে তারা সদস্য হয়েছে, স্টেট সিনেটর পর্যন্ত হয়েছেন। এখন আমি যেটা বলতে শেখ রহমান স্টেট সিনেটর হয়েছেন যে জর্জিয়া থেকে। আমাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে যে কথাটা আসলো, এখন ইমিগ্রেশন আসে সব বন্ধ। হ্যাঁ, আমি এটা বলি, স্কিল ইমিগ্রেন্ট আসলে সুবিধা, কিন্তু যেগুলো অলরেডি প্রসেসে ছিল সেগুলো বন্ধ করা হয়েছে। গতানুগতিক হবে না, হুমকি ধামকি দিয়ে মুসলিম কান্ট্রি থেকে আনা বন্ধ হয়েছে, এবং আমি অন্য কোনো যুক্তির মধ্যে যেতে চাই না। বাইডেন অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ আওয়ার ডেমোক্রেটিক পার্টি, ফর দ্য ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি যে তিনি বলেছেন যে ট্রাম্প হচ্ছে ফার্স্ট আমেরিকান রেসিস্ট প্রেসিডেন্ট। এটা আপনারা জেনেছেন। হিলারি ক্লিন্টন যেটা বললেন, এটা আমি আরো আতঙ্কিত। এটা কিন্তু বাংলাদেশের একটা মানে আওয়াজের মতো, কখন কে সে আওয়াজ দিচ্ছে আমি জানি না। আপনারা কিন্তু ভোট পাহারা দিবেন, দেখেন যে ভোট যেন চুরি না হয়। এবং কমলা হ্যারিস তো আর এক ডিগ্রি, আমাদের যে ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, তিনি বললেন আরো ভয়াবহ কথা যে প্রেসিডেন্ট ট্রাম্প ইলেক্ট হলে আমেরিকা খণ্ড বিখণ্ড হবে। এখন এই সমস্তকে চুম্বক অর্থ করে আমি যেটা বলতে চাইতেছি, মন্দির ভালো বলে একটা কথা আছে, সেই নিরিখে আমি ইলেকশনের সিস্টেম সম্পর্কে কয়েকটি কথা বলতে চাই। আমেরিকার হোল ইলেকশন সিস্টেম, এটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। এখানে লক্ষ লক্ষ আপনি পপুলার ভোট পেয়েও আপনি কোনো কাজ হবে না। গতবার দেখলাম প্রায় 20-30টা স্টেটে পপুলার ভোট বেশি পেয়েও কয়েকটা বড় বড় জায়গায়, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলে, সাউথ ওয়েস্টে আমরা আশা করলাম শেষ রাত্রি পর্যন্ত 2-3টা পর্যন্ত, তারপরে ঘুমিয়ে গেলাম যে একটাও যদি আসে ওহাইয়া, হ্যাঁ ওহাই তো না আসলে পেনসিলভেনিয়াতে আসবেই, মিশিগানে হয়তো আসবে না, পেনসিলভেনিয়া আসবে। আলটিমেটলি দেখলাম সমস্ত সয়লাভ হয়ে গেল, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প জিতে গেল। সুতরাং এখানে একটা ডিফল্টই আমি মনে করতেছি, দিস ইজ নট এ ডাইরেক্ট ইলেকশন। হাওয়ার 2 নম্বর আমরা দেখলাম যে এখানে আমরা যতই বলি একটা, আমার যদি চয়েস দেওয়া যে বাংলাদেশে কোন সিস্টেম আনবেন, তাহলে আমি এই সিস্টেমে আনবো, আমেরিকান সিস্টেম, বাট উইথ ডাইরেক্ট ভোট। এখানে একটা ব্যালেন্স অফ পাওয়ার আছে। মিউনিসিপ্যালিটি ইলেকশন থেকে শুরু করে আপনার সর্বক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট আছে, মিউনিসিপ্যালিটি গভর্নমেন্ট আছে, মিউনিসিপ্যালিটি
পুলিশের বেতন ভাতা দেয়, তাদের কন্ট্রোল করে, এবং উপরে তো ফেডারেল গভর্নমেন্ট আছে। তো এই জিনিসটা ভালো, কিন্তু দেখা গেল যে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে প্রেসিডেন্ট যে দলের থাকবে, একটা ঘোষিত পক্ষপাতিত্ব। এমন না যে না আমি পক্ষপাতী না, আমি প্রেসিডেন্ট, আমি যে ভালো তাকে, হ্যাঁ ভালো মন্দ যাচাই করবে, কিন্তু আমি যদি ডেমোক্রেটিক পার্টির ক্যান্ডিডেট হই, যত উচ্চমানের হই, রিপাবলিকান প্রেসিডেন্ট কিন্তু ডেমোক্রেটিক পার্টির সেই ক্যান্ডিডেট তাকে কিন্তু বিচারপতি নিয়োগ করবে না। তার ফলে আমরা কি দেখলাম, একটু পেছনে যেতেই হয় ইতিহাসের রেকর্ড সঠিক রাখার জন্য, যে অ্যাল গোর ভার্সাস বুশের ইলেকশন আমরা দেখলাম 2-3 লক্ষাধিক অধিক ভোট পেল, পপুলার ভোট অ্যাল গোর, হিলারি ক্ষেত্রে তাই হয়েছে। অ্যাল গোর এটা শেষ করি, ফ্লোরিডায় ইলেকশনের ধাপ্পাবাজি হয়েছে, তারপরে এটা কোর্টে গেল, কোর্টে যাওয়ার পর 9 জনের মধ্যে 5 জন মেজরিটি রিপাবলিকান, যেহেতু তারা ভোট দিল যে না এটা অ্যাল গোর হেরেছে এবং জুনিয়র বুশ জিতেছে। তাহলে গোড়ায় যদি গলত থাকে, এখন এটা 36টা স্টেট আপনাকে পক্ষে নিতে হবে যদি ইফ ইউ ওয়ান or anybody want to change this constitution minimum out of 50, as I know, আমার ভুল ত্রুটি হতে পারে, I apologize for that, but সম্ভবত এই 36 স্টেট তারা একমত হবে যে উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কনস্টিটিউশন। এই আপনার এই ইলেকটোরাল ভোট না, পপুলার ভোটে ডাইরেক্ট ভোট হবে আমাদের দেশের মতো বা অন্য কোনো দেশের মতো। তারপরে আমি এখন যেটা বলতে চাইতেছি, এই নিয়েই আমাদের অগ্রসর হইতে হবে। এখন 3টা চয়েস আমাদের সামনে, সংক্ষেপে বলি, কারণ আমার তো আপনি অনন্ত সময় দিবেন না, নইলে পরে আমার আরো অনেক শর্টকাটে করতেছি। We have 3 choices as Bangladeshi American. No matter I belong Democratic Party or no matter whatever I belong the Republican Party. 3টা চয়েস আছে। একজন আমার জন্য যে এত কিছুর মধ্যে 3টা চয়েসের মধ্যে একটা হলো ভোট আপনাকে ট্রাম্পকে দিতে হবে, ভোট আপনাকে বাইডেনকে দিতে হবে, আরেকটা চয়েস আছে ভাইজান, সেটা হচ্ছে অ্যাবস্টেইন করেন। এখন আমার এখানে একটা শুভঙ্করী ফাঁকি আছে, আমি ট্রাম্পে ভোট দিলে তো দিলাম, কিন্তু ট্রাম্পে যদি ভোট না দেন বাইডেন দিলেন, কিন্তু আই ক্যান অ্যাবস্টেইন মাই ভোট। অ্যাবস্টেইন যদি ভোট করা হয়, এখানে শুভঙ্করী ফাঁকি যেটা বললাম, অ্যাবস্টেইন করার অর্থ হচ্ছে আপনি ট্রাম্পকেই ভোট দিলেন, তার মানে আপনি বাইডেনকে দিলেন না, কিন্তু পারতপক্ষে বাইডেনের বিরুদ্ধে গেল। এখন সংক্ষেপে আমি এখানে শেষ করবো, পরবর্তী যদি এক সেকেন্ড শেষ, একটা নৈতিকতার প্রশ্ন, তারপরে মিথ্যা কথা বলা। প্যানাটেমিকে he received the message from his Trump's appointed advisor Navarro যে প্যানাটেমিক আসতেছে, সে তুচ্ছতা ছিল, চাইনিজ ভাইরাস, সামান্য সর্দি কাশি ইত্যাদি কারণে, এবং নৈতিকতার প্রশ্ন, এবং বিশ্বব্যাপী আমেরিকার মান ইজ্জত মানে একদম মানে তলানিতে ঠেকেছে। যে এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমি চাইলেও নৈতিকতার কারণে ট্রাম্পকে ভোট দিতে পারতেছি না, বা বাইডেনকে ভোট দিতেছি, বাইডেন হ্যারিসকে নিয়েছে। আমাদের চয়েস হচ্ছে যে আমাকে বলা হলো, ভাই আতিকুর রহমান সালু ভাই, আপনার সামনে আপনার দণ্ড ঘোষণা করা হয়ে গেছে, আপনি জঙ্গলে যেয়ে বাঁচছেন, সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক আছে, বাঁচতে পারলে বাঁচছেন, অথবা পানিতে আপনাকে ফেলানো হবে, সেখানে কুমির হাঙ্গর আছে। আমি তখন চয়েস, এটা একটা চান্স নিব, একটা চান্স নিব যে গাছের 8 ডালে মগ ডালে দিয়ে যদি বাঁচা যায়। সুতরাং আই উইল ভোট ফর বাইডেন, and I appeal to all each and every single Bangladeshi American to cast their vote in favor of Biden and Harris panel. ধন্যবাদ। মুর্শিদ ভাই কি একটু পরে বলবেন? আমরা একটু, যেহেতু আপনারা দুজনে ডেমোক্রেট, রব ভাই যদি একটু জবাব দিয়ে দিলে, আবার যদি আপনার কাছে মুর্শিদ ভাইয়ের কাছে যাইতে কেমন হয়? মুর্শিদ ভাই কি বলেন? হ্যাঁ, রব ভাই একটু যদি বিষয়টা একটু যে চালু ভাই যে কথাটা জানেন। থ্যাংক ইউ। রোহন ভাই যা বললেন, আপনার ভাষ্য আপনি বলছেন ঠিক আছে, আমি দ্বিমত পোষণ করি। কারণটা হইল,
এবং আগেও একটু ব্যাকে যায় আবার ওই যে করোনা ভাইরাসটা নিয়ে যায় এর সঙ্গে আপনার প্রসঙ্গে আসবে এর সঙ্গে আপনার প্রসঙ্গে আসবে চলে আসবে করোনা ভাইরাসটা যদি ব্যাকে যান ইউ গোনা সি China was hiding information from us. December, they know from December that coronavirus is a virus coming out is very bad. It's going to pandemic. দেখেন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে রিপোর্ট আসলো জানুয়ারি 21st জানুয়ারি 23rd প্রেসিডেন্ট ট্রাম্প করলো কি চায়নার সব ফ্লাইট বন্ধ করে দিল চায়নার সব ফ্লাইট all the flight to America was stopped January 23rd. Then after Democrat Party what they did, Democrat blaming Trump, why did he stop the China flights? Because if it does good thing for America, for American people, Democrats will blame him all the blame him. If he does, So this is not fair to him. And come back to this another point that coronavirus is not invented by Trump, it's invented by China. Okay? I was invented by China, whatever it is. So now came to America. President Trump, as a president, he did work very hard to make sure American people are safe. Okay? The way it came to America was a very harsh way. And he has no other choice. He has to stop the China flight first. Then he went on, then the European flight stopped. Then after that, so on he did. Okay? New York governor, he wanted ventilators for New York. Okay? Trump, what he did, he gave tens of thousands of ventilators to New York. And when Governor Cuomo wanted the medical help, he sent a rush into Hudson River. Medical ship, rush into Hudson River. Okay. Also, he made another hospital, like in Jacob Center. He did everything he could for any governor asked any help from him. He gave them help. Okay. Now, next thing is we are talking about that American people know that he worked very hard for America. Maybe we have some misunderstanding with each other. While we are depending on our essential supplies to foreign countries, that has to go back. The blame has to go back to a Democrat Party then. 8 years, 16 years. While we are depending on other countries for medical supplies, like PPE, personal protection equipment, medical equipment, and we're talking about medicines. We are depending on other countries. Now is the time American people understand we're going to bring back our industries to America. We're not going to depend on other countries for essential need. Trump is working very hard for all those issues and all those concerns you have. Another thing we are talking about that Kamala Harris, okay? Now we're going to go back a little bit, okay? Another issue. Defunding the police department. Defunding police department is not the right thing to do. Last week, Democrat DNC has the National Convention. They never mentioned anything about this issue, okay? So, Kamala Harris is not the right person for Democrat Party either. I wouldn't say right person for it, okay? They should talk about American life. They're supposed to talk about American law and order. Law and order should be in place. And every people live in America should respect the law and do not vandalize, do not hurt other people. Okay? What's going on right now, all the riots and everything, Democrat Party is like giving a flame on the fire. They're supposed to do this. They're supposed to say, stop it. We don't want the violence. We want the law and order to take place. Okay? So what we are saying that American people will judge that who is right for the job. President Trump, these 4 years, he did very well. What he promises to American people, he delivered to the American people. Okay? Another 4 years, hopefully everyone is going to vote for Trump, use the judgment
and vote for Trump and vote for the whole slate of the legislators. So that's what I'm going to say for now. Then I'll come back again. ওকে, রবে আবার আসবো। মুর্শিদ ভাই, বলতে পারি? জি। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু আমরা এখানে সবাই কিন্তু বাংলাদেশি আমেরিকান। এই দেশ আমাদের দেশ। বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা এখানে আমাদের জীবন দেখি, তাহলে আমাদের কল্পনা, ভাবনা এবং সিদ্ধান্ত একরকম হবে। আর যদি আমরা একজন বাংলাদেশি আমেরিকান এই দেশকে আমার দেশ হিসাবে নেই, তাহলে আমরা একভাবে ভাববো এবং একভাবে it will be different way of thinking এবং different way we will decide who we gonna vote. কারণ আমাদের কালচার এন্ড হেরিটেজ বাংলাদেশি আমাদের সবাই, সো আমরা এক্স্যাক্টলি জানি আমরা কি করছি। এখানে একজন প্রথম চ্যালেঞ্জ আমাদের জন্য যে আমাদের কমিউনিটিকে উদ্বুদ্ধ করা এই সিস্টেমের সাথে ইনভলভ হওয়ার জন্য, সিস্টেমকে বোঝার জন্য, এই সিস্টেমের কিভাবে কি হচ্ছে তা আন্ডারস্ট্যান্ড করার জন্য এবং সঠিকভাবে অর্গানাইজড ওয়েতে আমরা কারো পক্ষে যাওয়া। কারণ আমি হ্যাপি আমাদের রিপাবলিকান ভাই আছেন, আমরা কেউ ডেমোক্রেট করি, কিন্তু ইটস এ গুড থিং, উই আর ডুইং সামথিং গুড, যে উই ক্যান সার্ভ দি ইন্টারেস্ট অফ বাংলাদেশি কমিউনিটি ইন আমেরিকা। সো দ্যাটস এ ভেরি ডেমোক্রেটিক এবং ওয়েল টেকেন। এটার মধ্যে কোনো কে ডেমোক্রেট কে রিপাবলিকান এটার ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নেই, আই এম ফাইন। সেকেন্ড হলো যে ইস্যুগুলি আসছে, যেমন ট্রাম্প, the way he talks, I feel harassed, I feel discrimination. এই সময়ে গত 6 মাস ধরে ইমিগ্রেশন টোটালি বন্ধ রেখেছে। কেন রেখেছে? বন্ধ রেখেছে যেন প্রায় 20 লক্ষ লোক, 2 মিলিয়নের উপরে এই সময় ভোটার হওয়ার কথা, দ্যাট ইজ সিটিজেনশিপ পাওয়ার কথা। আমি শুধু একটা এক্সাম্পল ইয়ে করলাম, এবং এরা যেন ভোটার না হইতে পারে এটাকে বন্ধ করার জন্য সমস্ত ইমিগ্রেশন বন্ধ করে রাখা হয়েছে। এবং শুধু নয়, ব্যাপক পরিবর্তন ঘটানোর চেষ্টা করতেছে। যে পরিবর্তন আমরা যেই বললাম আমরা বাংলাদেশি আমেরিকান, আর আমরা যে কালচার থেকে আসতেছি, আমরা আমাদের ফ্যামিলি লাইফে বিলিভ করি। দ্যাটস হোয়াট আই থট মেবি রিপাবলিকান পার্টি বিলিভ করতো, কিন্তু যে রিপাবলিকান পার্টি আমরা গত 100-200 বছর দেখেছি, সেই রিপাবলিকান পার্টি আর ট্রাম্পসের রিপাবলিকান পার্টি এক নয়। ট্রাম্প টোটালি রিপাবলিকান পার্টিকে তার ব্যক্তিগত ট্রাম্প পার্টি বানিয়েছে এবং তার ছেলে মেয়েদেরকে এতে ইনভলভ করাচ্ছে এবং এটা লং টাইম থেকে হোল্ড করার চেষ্টা করছে। এই নির্বাচনে দেখেন কি করতেছে, যেমন মেইলিং ভোট যেন না হইতে পারে এটাকে বন্ধ করার চেষ্টা করছে। আমরা একবার শেষ পর্যায়ে সময় একবারই কম। তাহলে ঠিক আছে, তাহলে সালু ভাই 1 মিনিটে বলেন, আমাদের সময় একবার শেষ। আমরা 1 মিনিটের তো আপনার বলা খুব কষ্টকর। আচ্ছা, মুর্শিদ ভাই শেষ করুন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো, আপনারা বাইডেনের স্লেটকে ভোট দিন। এটাতে আমাদের জন্য আমরা উপকৃত হব। তবে আমরা যে যেখানে থাকি না কেন, আমরা যেন এই দেশের এই প্রক্রিয়ার সাথে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমরা আমাদের নাগরিক দায়িত্বটুকু পালন করি। আমরা কিন্তু না হোক রিপাবলিকান ডেমোক্রেটিক কোন দলে না গেলাম, এবং এই আমাদের যাওয়ারও দরকার নেই, উই আর ফাইন উইথ হোয়াট উই আর ডুইং, কিন্তু আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এই সিস্টেমটাতে আমাদের ইনভলভ হইতে হবে, আমাদের কমিউনিটির স্বার্থে আমরা সবাই কাজ করবো। এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে। সালু ভাই 1 মিনিটে যদি বলেন, আমাদের সময় আসলে শেষ। 1 মিনিটে আপনি ঘন্টা বাজাইন, সঙ্গে সঙ্গে ঘন্টা বাজাইলে আমি থেমে যাবো। আমার হাতে ঘড়ি নাই। সেটা কত 1 নম্বরে একটা জিনিস বলি আর কি, ওই আমাদের 1 নম্বরে যে ইনভলভমেন্ট ইন আমেরিকান পলিটিক্স, মেইন স্ট্রিম আমেরিকা পলিসি থাকতে হবে। কেউ রিপাবলিকান করেন কি ডেমোক্রেটিক পার্টি করেন, দ্যাটস এ গুড থিং। আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই পর্যন্ত আমেরিকার 200 বছরের ইতিহাসে যত প্রেসিডেন্ট আসছে, তো এই হোয়াইট হাউসে ট্রাম্প 200-300 অফিসার হায়ার করছে, অ্যাডভাইজার থেকে আরম্ভ করে, এবং 200-300 প্রায় ফায়ারও করছে। এগুলা হলো আনইউজুয়াল।
সুতরাং আমরা একটা ভালো প্রেসিডেন্ট চাই। রিপাবলিকান প্রেসিডেন্টের মধ্যে অনেক ভালো প্রেসিডেন্ট ছিল, তো কম বেশি বিতর্ক ছিল, কিন্তু উই মাস্ট ইনভলভ ইন দ্য সিস্টেম এবং উই মাস্ট আপহোল্ড দ্য সিস্টেম। এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের যে কোনো যদি সুপারিশ থাকে সেটা আমরা অবশ্যই অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, আমরা সেখানে হাইস্ট পর্যায়ে লবিং করবো যে এটাও আমাদের করা হোক, আমাদের মুসলমানদের অধিকার, আমাদের বাংলাদেশি আমেরিকানদের অধিকার, এটা আমরা যেন ভুলে না যাই। ধন্যবাদ সালু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ শকত ভাই, অনেক মোর্শেদ ধন্যবাদ সাহেব সালু ভাই, অনেক এবং ধন্যবাদ রব মোর্শেদ সাহেবকে ভাই, আমি ধন্যবাদ। আমার ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক আজ আমরা এখানে শেষ করব, আমরা রব ভাইকে দিয়ে শেষ করব। জি রব ভাই। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের প্রোগ্রাম দেখার জন্য এবং শোনার জন্য। আমি আরেকটা বলতে চাই যে আপনার সবাই আপনার জাজমেন্ট করেন, আপনার জাজমেন্ট করেন, আপনার দেখেন কে ভালো ক্যান্ডিডেট। অবশ্যই আমাদের বক্তব্য শুনলেন, আপনারা আমার কথা শুনলেন, উন্নয়ন কথা শুনলেন, দেখেন, আর আপনার বুঝতে পারছেন কি আপনাদের কাজ করতেছে এবং আগামী করবে। ট্রাম্প কিন্তু যা বলে তা করে, ওইটা সবাই জানা দরকার। যা বলে সে তাই করে, আর সে দেশে ভালোর জন্য কাজ করে। সে কিন্তু ওই যে আমেরিকার ফেয়ার শেয়ার, ওয়ার্ল্ডের সাথে যেন আমেরিকার সাথে যেন ফেয়ার ট্রেড হয়, ওইটা নিয়ে সে মানে হি ওয়ার্কস ভেরি হার্ড। এবং চায়নাকে সে, চায়নার সঙ্গে আমাদের বিজনেসের যে এফেক্টটা হচ্ছে ওইটা যেন মানে রিকভার করা যায়, সেই জন্য কাজ করতেছে আবার। ওকে, তো সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে। রব ভাই, মোর্শেদ ভাই, সালু ভাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করব। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ মোর্শেদ ভাই, থ্যাংক ইউ।